আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, ফুল ভিডিওটি দেখবেন না টেনে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো এখন হচ্ছে রান্নার সময় হয়ে গেছে, রান্না করতে বসলাম, কোটাকাটি করতে বসলাম আর কি। রান্না করব হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে কচুরমুখী। তো কচুরমুখীগুলো হচ্ছে আমি কেটে নিতেছি। কচুরমুখী কাটা শেষ অলরেডি। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিতেছি। ভাবলাম যে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, কারণ প্রতিদিন হচ্ছে গ্যাস থাকে না আমাদের এখানে। আর যারা ঢাকাতে থাকেন যে আপুরা, তারা বুঝতে পারবেন যে গ্যাসে কতটা সমস্যা করে। লাইনের গ্যাস হচ্ছে থাকেই না, রাত 12টার পরে হচ্ছে চুলা ধরে, আর সারাদিনও চুলা ধরে না, গ্যাস থাকে না। এজন্য হচ্ছে ইন্ডাকশনে পাকাই। তো আজকে দেখলাম যে একটু একটু গ্যাস আছে, কারণ হচ্ছে গ্যাস থাকার কারণ হচ্ছে সারা দেশে হচ্ছে আন্দোলন হচ্ছে এখন, এজন্য সব কিছু বন্ধ থাকাতে গ্যাসটা হচ্ছে একটু আছে। এজন্য বললাম যে রান্নাটা করে ফেলাই। তো কাটা শেষে কচুরমুখীগুলো হচ্ছে আমি একটু সিদ্ধ দিয়ে দিচ্ছি, হালকাভাবে সিদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়। এই জন্য হচ্ছে সিদ্ধ বসাই দিয়েছি। তো মাছ নিয়েছি, রূপচাঁদা মাছ 4 পিস নিয়েছি রান্না করার জন্য। আমার ছেলে যেহেতু মাছ খায় না, 4 পিস নিয়েছি, একা খাবো তাতেই বেশি হবে। ভাবছিলাম যে ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি মাছ খাবা না? মাছ সে বললো যে না খাবো না। এজন্য তার জন্য আবার হচ্ছে গরুর গোশ ভিজাইছি একটু নামিয়ে। তো 4 পিস মাছ নিয়েছি, রান্না করব। এগুলো হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখলাম, ভেজে নিব। মাছগুলো হচ্ছে ভেজে নিতেছি এখন। গ্যাস যে আজকে আছে, সব কিছু বন্ধ, তারপর ওরকম না, অল্প অল্প আর কি। তারপরে হচ্ছে রান্না চলবে, একটু লেট হবে আর কি। এই মাছগুলো ভাজা শেষ। তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি তরকারিটা রান্নার জন্য। তেল, কড়াইটা মনে হয় একটু ভিজা ছিল, এই জন্য তেলগুলো হচ্ছে ছিটকে উঠছে। তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিব ভালো করে। পেঁয়াজ মরিচ এগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিব। রান্না বান্না সারাদিনের কাজ কাম, একটা মেয়ে মানুষের খুব ঝামেলা। এই কাজ সেই কাজ, সংসারের কাজ করতে করতে আর ভালো লাগে না, কাজ করতেই হয়, না করে উপায় নেই। রান্না বান্না তো করতেই হবে, খেতে হলে করতেই হবে। তো গ্যাস থাকে না, এজন্য আরও খারাপ লাগে। এজন্য ইন্ডাকশনে পাকাই। ইন্ডাকশনে পাকাইতে আমার অতটা ভালো লাগে না, আর কারেন্টের চুলা রান্না খেতেও অতটা স্বাদ লাগে না। এই জন্য হচ্ছে আমার ইন্ডাকশনে পাকাতে বেশি ভালো লাগে না। দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি, দিয়ে দিব লবণ। এগুলো হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে না কষালে হচ্ছে তরকারিটা খেতে ততটা স্বাদ লাগবে না। এজন্য হচ্ছে সব সুন্দর করে আমি হচ্ছে কষিয়ে নিব ভালো করে। গ্যাস কম, এজন্য হচ্ছে একটু সময় লাগতেছে কষাইতে। তো কষানো শেষ। তো কচুর মুখগুলো হচ্ছে দিয়ে দিলাম, যেগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভালোভাবে আমি কষিয়ে নেব, সিদ্ধ করা, তারপরে ভালোভাবে একটু কষাতে হবে, যেহেতু কচুরমুখী। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি, এটা ভালো সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে না কষালে হয়তো হলুদ মরিচ মশলা হচ্ছে এটার মাঝে ঢুকবে না, এজন্য ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আমি। এটা হচ্ছে এখন ঢেকে দিব। তো কষানো হয়ে গেছে সুন্দর, দেখছেন। ভালোভাবে না কষালে, এটা কচুরমুখী তো দু একটা সিদ্ধ হয় না, ভালোভাবে কষালে হয়তো খেতেও একটু টেস্ট লাগবে আর কি। তো পানি দিয়ে দিলাম। কচুরমুখী এর জন্য হচ্ছে একটু বেশি করে পানি দিতে হবে, নাহলে হচ্ছে এটা ঝোল তাড়াতাড়ি টেনে নেয়, শুকিয়ে যায়। এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম, যাতে হালকা একটু ঝোল ঝোল থাকে আর কি, নইলে হচ্ছে একদম মাখা মাখা হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি ভেজে রাখা মাছগুলো হচ্ছে দিয়ে দিব, যে মাছগুলো ভেজে রাখছিলাম। রূপচাঁদা মাছ 4 পিস দিয়ে দিলাম মাছগুলো।
তো এখন হচ্ছে এটা আমি ঢেকে দিব। পানি টানি দেওয়া হয়ে গেছে সব অলরেডি, তো হইতে থাক। গ্যাস কম, এজন্য হচ্ছে হচ্ছে না ঢেকে। তো তরকারি হচ্ছে হয়ে গেছে প্রায়। কালারটা দেখছেন খুব সুন্দর আসছে কালারটা। হয়ে গেছে রান্না। সুন্দর হয়েছে কালারটা, খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো, রান্না যেহেতু হয়ে গেছে। খুব সুন্দর কালার আসছে। এখন হচ্ছে আমি একটা চুলায় বসাইছি, একটা অফ রাখছি, চুলা একটাই বসাইছি যাতে গ্যাস একটু বেশি লাগে, এজন্য একটা অফ করে দিয়েছি চুলা। লাইনের ঘেঁষে রান্না করতে হচ্ছে ভালো লাগে গ্যাস কম থাকলেও। তো হচ্ছে এই গোস ভিজাইছিলাম, ওটা হচ্ছে এখানে সব বাটা মশলা যা যা লাগে মশলা দিয়ে দিছি, পেঁয়াজ থেকে শুরু করে বাটা ছিল মশলা সবগুলো হচ্ছে দিয়ে আমি মাখিয়ে বসাবো। এটা যেহেতু অল্প নিয়েছি, গোস রান্না করার কোনো ইচ্ছা ছিল না। ছেলেকে জিজ্ঞেস করলাম, সে হচ্ছে খাবে না মাছ, এজন্য আবার তার জন্য হচ্ছে গোস নিয়েছি একটু। সে মাছ তারপরে হচ্ছে সবজি টবজি খেতে একদমই পছন্দ করে না, বাট খাই না বলতে গেলে। মাছের মধ্যে হচ্ছে একটু পাঙ্গাস খায়, তা হচ্ছে ভালোভাবে ভাইজা দিলে তা খায়। এছাড়া হচ্ছে মুরগির গোস, তার খানা হচ্ছে সব ভিআইপি খানা, সে কোনো মাছ সবজি কিছুই খায় না। তার জন্য আমার আলাদাভাবে তরকারি রান্না করতে হয়। বড় যে হয়ে গেছে তারপর আলাদাভাবে রান্না করতে হয়। বসাই দিছি, গোছ হচ্ছে কষাইতেছি এখন আর কি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তার জন্য হচ্ছে সাদা সাদা হয়েছে, ঝাল দিইনি। সে হচ্ছে ঝাল খেতে পারে না, একদমই খেতে পছন্দ করে না। যদি বলি যে তরকারি ঝাল হয়েছে, তখন ওই তরকারি পাতেই নিতে চায় না, বলে ঝাল হয়েছে। মুখে দেওয়ার আগে মুখে বললেই হয়ে যায়, খাওয়া লাগে না। তরকারি হয়ে গেছে কষানো, কষিয়ে দিব, এখানে আর পানি টানি দিব না। তো ভাত বসিয়ে দিছি, গ্যাস হচ্ছে কমে গেছে দেখছেন হইতে হইতে। তো ভাবলাম যে এই গ্যাস আছে হয়ে যাবে, এতে ভাত আস্তে আস্তে হয়ে যাবে, এই জন্য বসাই দিলাম। তো আল্লাহ হাফেজ, বাই বাই।